আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রাজশাহী থেকে চলে এসেছি ঢাকা আইভ্যাক্স সেন্টার, যমুনা ফিউচার পার্ক, ঢাকা ভিসা সেন্টারে। এবং আজকে ঢাকা ভিসা সেন্টারের কি অবস্থা, আমি অন্য একটা কাজে এসেছিলাম ঢাকাতে। তো ঢাকা ভিসা সেন্টার আসলে কেমন, সেখানে কিভাবে মানুষজন ভিসা আবেদনপত্র জমা করছে, এবং আমরা জানি যে সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে ঢাকা আইভ্যাক্স সেন্টারটা সব থেকে বড় এবং এখানে সব থেকে বেশি ফাইল জমা হয়। এছাড়াও অনেক কমপ্লিকেটেড ফাইল, যে ফাইলগুলোতে ভিসা হয় না, যে ফাইলগুলো অন্যান্য আইভ্যাক্স সেন্টারে জমা নেয় না, এই ফাইলগুলোও কিন্তু ঢাকা আইভ্যাক্স সেন্টারে জমা নেয় এবং ভিসা দেওয়ার নজিরও আছে অনেক। তো ঢাকা ভিসা সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা ভিসা সেন্টারে প্রতিদিন অসংখ্য মানুষ ভিসা জমা দেওয়ার জন্য আসে, এবং শুধু ঢাকা জেলা নয়, ঢাকা বিভাগ থেকেও আসে এবং আশেপাশের অনেক উপজেলা জেলা থেকেও ঢাকা আইভ্যাক্স সেন্টারে তাদের ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য আসে। তো বর্তমানে ট্যুরিস্ট ভিসার যে অবস্থা এবং ট্যুরিস্ট ভিসা যেভাবে স্থগিত করা হয়েছে, আশা করা যাচ্ছে বা ধারণা করা যাচ্ছে যে মোটামুটি 1 মাসের আগে বা 1.5 মাস 2 মাসও হতে পারে, এই 2 মাসের আগে ট্যুরিস্ট ভিসা সীমিত পরিসরেও জমা নেওয়া শুরু করবে না, এটা আমি ধারণা করছি। এছাড়াও আমি ঢাকা আইভ্যাক্স সেন্টারে গিয়ে যেটা দেখতে পেলাম, অনেক মেডিকেল ভিসা প্রার্থী মানুষ এসেছে, তাদের ভিসা আবেদনপত্রগুলো জমা নিচ্ছে। আবার অনেকে ভিসা আবেদনপত্র জমা দিতে এসেছে কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি, যার কারণে আইভ্যাকের সামনে তারা ভিড় করছে এবং দাঁড়িয়ে আছে, তাদের অভিযোগগুলো আইভ্যাক্স সেন্টারে জানাচ্ছে। এবং আমি যেটা দেখলাম যে আইভ্যাক্স সেন্টারের একজন বড় অফিসার, তিনি সবার সাথে কথা বলছিলেন এবং বলছিলেন যে আমরা তো অনলাইনে ডেট ছাড়ছি, আপনারা অনলাইনে গিয়ে চেক করেন, এখানে এসে কোনো লাভ হবে না, আমরা অনলাইনে ডেট ছাড়ছি, আপনারা অনলাইনে ডেট নিয়ে এখানে আইভ্যাক্স সেন্টারে আসেন। তো অনেকে অভিযোগ যেটা জানালো যে আমরা অনলাইনে আছি কিন্তু অনলাইনে কোনো ডেট পাচ্ছি না, আপনারা কেন এরকম করছেন, আমাদের তো ভিসা দ্রুত দরকার। এবং আমি যতটুকু জানতে পারলাম, বিনা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ডাইরেক্ট আইভ্যাক্স সেন্টারে অনেকে গিয়েছিল এবং শুধুমাত্র একদিন আইভ্যাক্স সেন্টারে অনেকে গিয়েছিল, কোনো রকম ভিসা ফি ছাড়াই তাদের ভিসা ফাইলগুলো জমা দিয়েছে। এবং যে ভিসা ফি দেওয়া লাগে 824 টাকা, এই ভিসা ফিটা ডাইরেক্ট তারা আইভ্যাক্স সেন্টারে হ্যান্ড ক্যাশ জমা দিয়েছে। এভাবে একদিন ঢাকা আইভ্যাক্স সেন্টারে ভিসা আবেদনপত্র জমা নেওয়া হয়েছে এবং অনেকগুলো ফাইল জমা নিয়েছে। তো অনলাইনে কোনো রকম ফি জমা দেওয়া ছাড়াই ডাইরেক্ট আইভ্যাক্স সেন্টারে গিয়ে হ্যান্ড ক্যাশ 824 টাকা জমা দিয়ে অনেকে যখন ফাইল জমা দেয়, পরের দিন যখন এটা সবাই জানতে পারে, পরের দিন অনেক পরিমাণ ভিড় হয় আইভ্যাক্স সেন্টারে। অনেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে তাদের ফাইলগুলো নিয়ে সরাসরি আইভ্যাক্স সেন্টারে চলে আসে এবং আইভ্যাক্স সেন্টারে তারা আবেদন করে যে গতদিনকার মতো যেভাবে আপনারা কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ডাইরেক্ট হ্যান্ড ক্যাশ নিয়ে তাদের ফাইলগুলো জমা নিয়েছিলেন, সেভাবে আমাদের ফাইলগুলোও আজকে জমা নেন প্লিজ। এভাবে অনেকে রিকোয়েস্ট করছিল, কিন্তু আইভ্যাক্স সেন্টার থেকে সাফ জানিয়ে দেয় যে গতকালকে যেটা হয়েছে সেটা গতকালকের নিয়ম ছিল, আজকের নিয়ম হচ্ছে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, আপনারা সবাই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন। এভাবে কথা শেষ করে যে বড় অফিসারটা ছিল তিনি ভিতরে চলে যায়। তো এই ছিল ঢাকা আইভ্যাক্স সেন্টারের একটা করুণ পরিস্থিতি, অনেকেই ভিসা আবেদনপত্র নিয়ে ঘোরাঘুরি করছে, কোনো রকম অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। এই সুযোগে অনেক দালাল ছিল, অনেক ট্রাভেল এজেন্সির মার্কেটিং এজেন্ট ছিল, তারা কিন্তু খুব দেখলাম যে যমুনা আইভ্যাক্স সেন্টারের ভিতরে বাহিরে আনাগোনা করছে এবং অনেককে হেল্প করার চেষ্টা করছে এবং অনেককে কিন্তু হেল্পের নামে তারা কিন্তু প্রতারিত হচ্ছে। যেমন একটা ঘটনা আমি দেখলাম যে একটা মহিলা সাথে আরও একজন ছিল, মা মেয়ে হয়তোবা, তো মা মেয়ে তারা আইভ্যাক্স সেন্টারের ভিতরে ফাইল জমা দিতে গিয়েছিল, কিন্তু তাদের সম্ভবত মেডিকেল অ্যাপয়েন্টমেন্টটা ছিল ফেক। তো ওই মা মেয়ে যেটা দেখলাম, তারা তাদের ভিসা ফাইলগুলো আইভ্যাক্স সেন্টারের বাইরে এসে ফেলে দিচ্ছে বারবার, এবং তাদের যে এজেন্ট তাদের কাজটা করেছিল সেই এজেন্টকে অনেক গালিগালাজ করলো এবং এজেন্টও বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আসলে তারা এজেন্টের কোনো কথাই শোনেনি, কারণ সে তো একটা ফেক কাগজ দিয়েছে, সে তো ফেক মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সে তো বলতে পারতো আগে থেকে। তো এই কারণে তারা রেগে গেছিল যে আপনি কেন আমাদেরকে ফেক হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট দেবেন, এবং তাদের কাজের খরচও মনে অনেক বেশি নিয়েছিল, যার কারণে আরও বেশি রেগে গেছিল যে, এবং এজেন্টটা বলছিল দেন আমি আবার করে দিই, কিন্তু তারা রেগে গেছে এবং বলছে যে আবার দেবো আপনাকে। তো এইরকম আর কি ঘটনা একটা ছিল। তো এরপরে আরও আমি আইভ্যাক্স সেন্টারের বাইরে যে জমা দেওয়া আরেকটা সেন্টার আছে সেখানে আমি ছিলাম।
একদম যমুনা ফিউচার পার্কের বামে বাইরে। তো সেখানেও অনেক মানুষ একটু পরপরই ঢুকছিল ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য। এরপরে আমি ভিতরে গেছিলাম, ভিতরে গিয়েও দেখলাম অবস্থা। তো অনেকে আসছে জমা দেওয়ার জন্য, অনেকে বাইরে বসে থেকে তাদের ফাইলগুলো সাজাচ্ছে, কারণ অনেকেরই জমা ছিল দুপুর 3টার সময়, আর আমি তো 12টা-11টার সময় ভিডিও করলাম। তো এই ছিল অবস্থা। সাতক্ষীরার অনেকে যারা আমাকে নক দেন, সাতক্ষীরাবাসীদের জন্য বলবো যে সাতক্ষীরার সবাই আপনারা ঢাকা আইভ্যাক্স সেন্টারে গিয়ে ফাইল জমা করবেন, ঠিক আছে? অনেককে দেখলাম সাতক্ষীরা থেকে এসে ঢাকা আইভ্যাক্স সেন্টারে ফাইল জমা করানোর চেষ্টা করছে। আপনারা সাতক্ষীরা যারা থাকেন, সাতক্ষীরাবাসী, আপনারা ঢাকা আইভ্যাক্স সেন্টার বরাবর ভিসা ফর্ম ফিল আপ করে আপনারা ঢাকা আইভ্যাক্স সেন্টারে পেমেন্ট দিয়ে ঢাকা আইভ্যাক্স সেন্টারে আসবেন ফাইল জমা দেওয়ার জন্য। এই ছিল সাতক্ষীরাবাসীদের জন্য নিউজ। আর আরও যেগুলো অন্যান্য আইভ্যাক্স সেন্টারের আন্ডারে আছে আমরা, তারা চেষ্টা করব যদি পারি ঢাকা আইভ্যাক্স সেন্টারে এসে জমা দেওয়ার জন্য। আমি বলছি না যে আপনি ঢাকা আইভ্যাক্স সেন্টারে আসলেই আপনার জমা হবে, কিন্তু ঢাকা আইভ্যাক্স সেন্টার অনেকটা ইজি। তো এদের জমা নেওয়ার প্রসেসটাও অনেক ইজি এবং ভিসা দেওয়ার প্রসেসটাও অনেক ইজি, যেহেতু এটা মেন হাই কমিশনারের সেন্টার। হ্যাঁ, তো এখানে আপনারা অনেকেই ভিসা আবেদনপত্র ফিল আপ করতে পারেন এবং ভিসা ফি দিয়ে ঢাকা আইভ্যাক্স সেন্টার বরাবর ভিসা ফি দিয়ে ঢাকা আইভ্যাক্স সেন্টারে এসে আপনাদের মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা এগুলো করতে পারেন, জমা দিতে পারেন। এছাড়াও আমরা যারা অন্যান্য আইভ্যাক্স সেন্টারের আন্ডারে আছি, রাজশাহী, খুলনা, সিলেট, চিটাগাং, এই আইভ্যাক্স সেন্টারগুলো কিন্তু প্রধান আইভ্যাক্স সেন্টার। আমরা এই আইভ্যাক্স সেন্টারগুলোর আন্ডারে যারা পড়ি তারা চেষ্টা করব এই আইভ্যাক্স সেন্টারগুলোর আন্ডারে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য, আবার ঢাকা আইভ্যাক্স সেন্টারের আন্ডারেও ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য চেষ্টা করতে পারি, ঠিক আছে? যেহেতু এখন ক্রান্তিকাল চলছে, অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যাচ্ছে না। আজকেও অ্যাপয়েন্টমেন্ট ছেড়েছিল, কিন্তু আমি কই চেক করলাম কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেটই পেলাম না। তো এইরকম অবস্থা, অ্যাপয়েন্টমেন্ট ডেট হয়তো বা ছাড়ছে কিনা সেটাও বুঝতে পারছি না, কারণ যখনই চেক করছি বলছে স্লট ইজ নট অ্যাভেলেবেল। তো এই ছিল স্লটের অবস্থা। অ্যাপয়েন্টমেন্ট ডেট তো পাওয়াই যাচ্ছে না, কিন্তু এমবিসি বলছে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ছি। অবশ্যই ছাড়ছে, হয়তো বা লিমিটেড ছাড়ছে, যার কারণে 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিটের মধ্যে সব ধরনের অ্যাপয়েন্টমেন্ট আবার আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব ধরনের অ্যাপয়েন্টমেন্ট যেগুলো ছাড়ছে শেষ হয়ে যাচ্ছে। তো এই কারণেই কিন্তু 100 জনের মধ্যে হয়তো বা 10 জন পারছে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে, 2 জন পাচ্ছে, 5 জন পাচ্ছে, কিন্তু বাকি 90 জন তো বাকি থাকছে। তো এরা তো কি করবে? এরা পরপর প্রতিনিয়ত চেক করছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাওয়ার কারণে অনেকেই ক্ষোভ প্রকাশ করছে। অনেকে বিনা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আইভ্যাক্স সেন্টারগুলো তো চলে যাচ্ছে। যদি কোনো কিছু হয় তো যাবেন, অসুবিধা নাই। যদি কোনো কিছু হয় বলা যায় না কখন কি নিয়ম হয়। যেমন একদিন নিল ডাইরেক্ট হ্যান্ড ক্যাশ জমা নিয়ে ভিসা আবেদনপত্র জমা নিল ঢাকা আইভ্যাক্স সেন্টারে, পরের দিনে বলছে না আমরা নিব না। তো এই রকম অবস্থা তৈরি হতেই পারে, আপনার আবেদনপত্র জমা হতেই পারে, নাও হতে পারে। আপনি চেষ্টা করবেন, চেষ্টা করতে কোনো সমস্যা নেই, কারণ এমবেসি, ইন্ডিয়ান এমবেসির নিয়ম কখন চেঞ্জ হয়, কখন কি হয় এগুলো বলা মুশকিল। হ্যাঁ, দেখবেন এই মাত্র চেঞ্জ হয়ে গেছে, কালকে আবার আলাদা নিয়ম। তো এমবেসির নিয়মগুলো এরকম, ইন্ডিয়ান এমবেসির নিয়মগুলো এরকম। যেগুলো আমরা অনলাইনে আপডেট পাচ্ছি সেগুলো তো আছেই, কিন্তু তার পাশাপাশি আরও অনেক নিয়ম তাদের আছে যেগুলো তারা প্রকাশ করে না বা নোটিশও দেয় না। হঠাৎ করে শুরু করে দেয়, হঠাৎ করে বন্ধ করে দেয়, এরকম অবস্থা। এছাড়াও আমি যমুনা ফিউচার পার্কে যখন গেলাম, অনেক ভাই দেখলাম তাদের ফাইলগুলো সাজাচ্ছে। তাদের ফাইলগুলো, তারা এক্সপার্ট ছিল, তারা সুন্দরভাবে তাদের ফাইলগুলো সাজাচ্ছে। অনেকে এজেন্ট আশেপাশে ঘুরঘুর করছিল, যাদের অনেকের বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল, তাদেরকে কোনোভাবে তারা হেল্প করতে পারে কিনা সে বিষয়গুলো দেখছিল। কারণ হেল্প করলেই তো তারও টাকা, তারও হেল্প হয়ে যাবে আর কি। যদি প্রপার হেল্প হয় তাহলে অবশ্যই ভালো হবে, সেটা সবার জন্যই। তো যমুনা ফিউচার পার্ক ঘুরে অনেক ভালো লাগলো। আমি যমুনা ফিউচার পার্ক ঘুরেছি, আইভ্যাক্স সেন্টার বাইরে যেটা আছে সেটা অনেকক্ষণ ধরে ভিডিও করেছি এবং দেখলাম কে কীভাবে ঢুকছে, কীভাবে জমা দিচ্ছে। এরপরে ভিতরের যে আইভ্যাক্স সেন্টারটা আছে বড়, একদম অনেক বড়, এসি টেসি সব কিছুই আছে। তো অনেক আইভ্যাক্স সেন্টারে আমরা জানি এসি নাই, কিন্তু ঢাকা আইভ্যাক্স সেন্টারে এসি আছে এবং অনেক ভিআইপি একটা আইভ্যাক্স সেন্টার এটা। তো এইখানেও দেখলাম অনেক মানুষের ভিড়, ভিতর থেকে মানুষ অনেকে জমা দিয়ে বের হচ্ছে, অনেকে জমা দিতে পারছে না বলে বের হচ্ছে। বাইরে গার্ড ছিল অনেক। আমি মোটামুটি ভিডিও করার চেষ্টা করেছি, যদিও সেখানে ভিডিও করতে দিচ্ছিল না, মানা করলো। আমি ঢোকার সাথে সাথে ভিডিও করছিলাম, বাট মানা করলো। এরপরে বড় অফিসারের সাথে আমাদের ভিসা প্রার্থী যে কথাগুলো হয়েছিল এগুলো ভিডিও করিনি, কারণ হয়তো বা ভিডিও করলে আমার কাছ থেকে আমার ফোনটাও কেড়ে নিতে পারতো। এই কারণে সিকিউরিটি রিজনের কারণে আমি আর ভিডিও করিনি। আমি বাইরে থেকে সব কিছু শুনলাম, জানলাম এবং আপনাদেরকে জানালাম। তো প্রতিদিনই এরকম অসংখ্য ঘটনা ঘটছে ঢাকা আইভ্যাক্স সেন্টারে। যারা মেডিকেল ভিসা আছে আবেদনপত্র আগে ফর্ম ফিল আপ করবেন, এরপরে ডেট যদি পেলেন, ডেট
ডেট নেওয়ার চেষ্টা করবেন যদি আপনার বাসা ঢাকার আশেপাশে হয়। কারণ আপনি প্রতিদিন আপনার বাসা যদি ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে হয়, 200 কিলোমিটার দূরে হয়, আপনি তো প্রতিদিন ঢাকা আইব্যাক সেন্টারে গিয়ে বা ঢাকা আইব্যাক সেন্টারের পাশে কোনো হোটেলে ভাড়া থেকে আপনি ঢাকা আইব্যাক সেন্টারে ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন না। এরপরে দালাল চক্র তো আছেই আপনাকে প্রলোভন দেখানোর জন্য বা অফার করানোর জন্য। বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেক ট্রাভেল এজেন্সি আপনাদের কাছ থেকে কন্ট্যাক্টে ফাইল নিয়ে রাখতে পারে। তো ট্রাভেল এজেন্সিদের কাছে কিন্তু শুধু আপনার কাজ নয়, আপনি সহ আরও 100 জনের কাজ থাকতে পারে, 50 জনের কাজ থাকতে পারে, 10 জনেরও কাজ থাকতে পারে। তো সেই ট্রাভেল এজেন্সি যখন 10 জনের ফাইল একসাথে পেমেন্ট দিতে যাবে তখন কিন্তু সে পারবে না, হ্যাঁ, কারণ কখন অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ছে, হঠাৎ করে ছেড়ে দিচ্ছে এবং হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে। তো যে 10 জনের ফাইল তার কাছে আছে, ট্রাভেল এজেন্সিটার কাছে আছে, সে 10 জনের মধ্যে যে আপনার ফাইলটা আগে মারবে তা তো না, আপনার ফাইলের পেমেন্ট যে আগে দিবে তা তো না। দেখা যাচ্ছে অন্য একজনের ফাইল ধরলো, সাথে সাথে আরেকজনের ফাইল ধরলো, এভাবে 3 জনের পেমেন্ট দিতে দিতে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট স্লট ছিল 3 জনের পেমেন্ট দিতে দিতেই শেষ হয়ে গেলো, বাকি 7 জন কিন্তু বাকি থাকলো সেই ট্রাভেল এজেন্টের কাছে। তো এইভাবে কিন্তু ডেটগুলো আর কি আপনারাও পাচ্ছেন না। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনারা ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট চেক করবেন এবং কিভাবে আপনারা সেই ডেট চেক করে সেই ডেটের পেমেন্টও দিতে পারবেন যদি ডেটটা পেয়ে যান। তো এই ভিডিওগুলো যদি আপনি চান অবশ্যই আমাকে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই একটি কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল, আমার পূর্বের সকল ভিডিও দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।